الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا الله أكبر كبيرا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد الشديد ولد إبراهيم الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লক্ষ কোটি শুকর সুজুদ সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি তার অবারিত রহমের চাদর বিস্তার করে দিয়ে আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। সর্বোপরি আল্লাহ তাআলার ইবাদত গুজার ও শুকরগুজার বান্দা হওয়ার মতো মন মানসিকতা এবং তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া খাতামুল মুরসালিন বিশ্ব চরাচরের পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, যত মানুষ বসবাস করছে এবং যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের মধ্যে সবথেকে বেশি শ্রেষ্ঠ যিনি এবং সবথেকে বেশি প্রশংসিত এবং প্রশংসাকারী যিনি, যার নাম আহমদ, যিনি হচ্ছেন মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বছরের মধ্যে পবিত্রতম কিছু মাস আছে যেগুলোর অন্যতম মাসগুলো আমরা অতিক্রম করছি। রমজান তো সব থেকে শ্রেষ্ঠ, তারপরে আরো যে সমস্ত মাস শ্রেষ্ঠ আসে, রমজানের পরবর্তী 3 মাস শাওয়াল, জিলকাদ, জিলহজ। শাওয়াল এর স্বতন্ত্র আমল যেমন আছে এবং জিলহজের আমলের জন্যও আমল আছে। যেমন রমজানের পর থেকে বর্তমান সময়ে আমাদের দেশ থেকে হজে গেলে 6 ঘন্টা সময় যাওয়া যায়, বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া যায়। কিন্তু একটা সময় এত সহজ ছিল না। কতদিন লাগতো? জাহাজের সফর 6 মাস লাগতো। তো ওই ব্যক্তি যদি
হজে যাইতে চায় তাহলে এই তো ধরেন 3 মাস, 3 মাস না 2 মাস এখানে আছে, জিলহজ মাস তো হজই, এখানে আছে 2 মাস, রমজান মাস 1 মাস, আরো 2 মাস আগে থেকে যাওয়া শুরু করা লাগে। এমনিতে এত দূর থেকে তখন পর্যন্ত ইসলামের শুরু যুগে তো এত দূর থেকে আর মানুষ হজে যায় নাই। তো তখন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পর্যন্ত যে সমস্ত এলাকা ছিল, যত দূর পর্যন্ত ইসলাম প্রচার হয়েছে, সেখান থেকে যাইতে মোটামুটি 3 মাস সময় লাগতো। তো ওই সময়ের জন্য শাওয়াল, জিলকদ, জিলহজ এই মাসগুলো গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য যেটা হজের প্রস্তুতির মাস এবং হজের সফরের মাস, হজের সফর শুরু করতে হতো। এই দিক থেকে এই মাসগুলো গুরুত্বপূর্ণ। আর আমরা এখন জিলকদ, বাংলাকে যেটা বলা হয় জিলকদা, এই মাসের শেষ দিকে আছে। আজকে 24 অথবা 25 তারিখ হবে। খুব শীঘ্রই আমরা এর থেকে পবিত্রতম একটা সময়ে প্রবেশ করছি, যেটা হচ্ছে জিলহজ, হজের মাস। পাশাপাশি শুধু হজই নয়, হজ তো ফরজ ইবাদত, এর সাথে যারা হজে যায় নাই তাদের জন্য একটা পবিত্রতম সময়। এমন পবিত্রতম সময় হজ সংগঠিত হওয়ার দিন এবং তার পূর্ববর্তী দিনগুলো জিলহজ মাসের মোটামুটি 10 দিন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এর সাথে আরো 3 দিন যুক্ত হবে আমলের জন্য। প্রথম যে 10 দিন, এই 10 দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে কসম করেছেন। সুবহানাল্লাহ। মানুষ সবসময় দামি জিনিসের কসম করে, সবসময় দামি জিনিসের কসম করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো সবকিছুই তার সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলার কসমেরও কোনো প্রয়োজন ছিল না, যিনি স্রষ্টা। কিন্তু মানুষের নেচার, মানুষের স্বভাবজাত হচ্ছে কসমে বিশ্বাস করা। এটা হচ্ছে মানুষের চরিত্র, মানুষের বিবেকলব্ধ বিষয়, যে কসমে সে বিশ্বাস হয়, কসমে সে অনুপ্রাণিত হয়, কসমে সে উদ্বুদ্ধ হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য, মানুষের বিশ্বাসের জন্য, মানুষের নেচার এই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম করেছেন। তো মানুষ যেমন দামি জিনিসের কসম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসের কসম করেন সেটাও দামি, ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছেন। সূরা ফাজরের শুরু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রভাতের কসম, ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর এবং জোর বেজোরের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গণনার জোর বেজোরের কসম করেন নাই। আল্লাহ পাক নির্দিষ্ট একটা জোরের কসম করেছেন, নির্দিষ্ট একটা বেজোরের কসম করেছেন। সেই নির্দিষ্ট জোর বেজোর কি জিনিস এবং যেই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, এখানে কিন্তু 10 দিন, কোন 10 দিন উল্লেখ আছে? উল্লেখ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والفجر وليال عشر قال العشر عشر الأضحى। 10 দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈদুল আজহার প্রথম 10 দিন। ঈদুল আজহার প্রথম 10 দিন মানে হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে 10 দিন পর্যন্ত এই দিনগুলো কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এরপর জোর বেজোর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল বিতরু ইয়াউমা আরাফা, ওয়াল বিতরু ইয়াউমু আরাফা। বেজোর মানে আরাফার দিনের কসম। আরাফার তারিখ কত? 9। কত তারিখ? 9। আল্লাহু আকবার। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। শাফউ অর্থ হচ্ছে জোর, জোরের যে কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশ শাফউ ইয়াউমুন নাহর। ইয়াউমে নাহার কোন দিন? যেদিন আমরা জবেহ করি, রক্ত প্রবাহিত করি, এই দিনকে ইয়াউমে নাহার বলা হয়। কুরবানির দিন। কুরবানির দিন কত তারিখ? কত তারিখ কুরবানি? 10 তারিখ। কত তারিখ?
তো আমরা হাদিস থেকে আল্লাহ তাআলার উদ্দেশিত কসমের দিনগুলো, উদ্দেশিত জোর এবং বেজোরের দিনগুলো পেয়ে গেলাম। এখানে ওয়াল বিত্র দ্বারা ইয়াউম আরাফা উদ্দেশ্য, আরাফার দিন যে উদ্দেশ্য, এটা আমাদের সামনে কাজে লাগবে, এটা মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জোর বেজোরের কসম করেছেন, এখানে বেজোরের যে কসমটা আরাফার দিন, এটা আমাদের জন্য কাজে লাগবে। আল্লাহু আকবার। এই যে 10 দিনের কসম করেছেন, এই 10 দিন কেন মূল্যবান মানুষের জন্য? আল্লাহ তাআলার কাছে সব দিন সমান, কিন্তু বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু দিনের প্রফিট বেশি দেন। এজন্য বান্দার জন্য এটা গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তাআলা যেহেতু বান্দার জন্য কসম করছেন, বান্দার জন্য যেটা দামি, বান্দার জন্য যেটা মূল্য সমৃদ্ধ, ওটার কসমই আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। তো এই 10 দিনের মধ্যে বান্দার জন্য কি মূল্যবান রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফজালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি জিলহিজ্জা। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীতে যত দিন আছে এগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আমলের মধ্যে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, দিনসমূহের, কার্যসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিনগুলো, শ্রেষ্ঠতম আমলের দিন হচ্ছে আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাতি। বান্দা জিলহজ মাসের প্রথম দশকে যে সমস্ত আমল করে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। সমষ্টিগতভাবে অন্যান্য দিনের শ্রেষ্ঠত্ব তো আছেই, যেমন রমজান, ওটার সাথে তো আলাপ হবে না, কিন্তু এটাকে বাদ দিয়ে সমষ্টিগতভাবে জিলহজ মাসের প্রথম দশকের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কতটুকু বেশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু ইয়াউমিন, জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে প্রথম 9 দিন রোজা রাখা যায়, দশম দিনে রোজা রাখা যায় না। যে 9 দিন রোজা রাখা যায়, সিয়ামু ইয়াউমিন, এই 10 দিনের একদিনের রোজা, ইয়াদিলু, এটা এমন মর্যাদা রাখে, এমন সমপরিমাণ মর্যাদা রাখে, কুল্লু ইয়াউমিন কাসানাতিন, একদিনের রোজা, একদিনের রোজা কাসিয়ামি সানাতিন, 1 বছরের রোজার সমপরিমাণ। সুবহানাল্লাহ। একদিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ। শুধু এইটুক না, আরো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কিয়ামু কুল্লা ইয়াউমিন, এই 10 রজনী থেকে, 10 রজনীর প্রত্যেক রজনীর কোন এক রজনী যদি বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেয়, জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টা রজনী পাওয়া যায়, প্রত্যেক রাতেই দাঁড়িয়ে ইবাদত করা যায়, প্রত্যেক রাতেই তাহাজ্জুদের আমল করা যায়, প্রত্যেক রাতেই কুরআনুল কারীমের তেলাওয়াত করা যায়, প্রত্যেক রাতেই আল্লাহ তাআলার জিকির করা যায়। বান্দা কোনো এক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করেছে, বান্দা কোনো এক রাতে কুরআনুল কারীমের তেলাওয়াতে কাটিয়ে দিয়েছে, বান্দা কোনো এক রাতে আল্লাহ তাআলার শরণ আর আল্লাহ তাআলার জিকিরে কাটিয়ে দিয়েছে। বান্দার আমলটা এমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদর যে রজনী 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, ওই রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দার নামাজ আদায় করা, তাহাজ্জুদ করার সওয়াব যেমন, জিলহজ মাসের প্রথম দশকে যদি কোনো বান্দা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, বান্দার আমলনামায় শবে কদরের সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। শবে কদরের রজনী তো নির্দিষ্ট না, আমরা এটাতে খুব আগ্রহী। 27 তারিখ আমরা রাত জাগি, কিন্তু এখানে যেটা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে বলছেন, যদি এই দশকের কোনো একদিন আপনি প্রত্যেকদিন চাইলে প্রত্যেকদিন করতে পারেন, কোনো এক রাত্রে বান্দা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, ইবাদতে কাটিয়ে দিয়েছে, বান্দার এই এক রাতের ইবাদতের সওয়াবটা যেন সে লাইলাতুল কদরের সওয়াবের সমপরিমাণ পেয়ে গেল। আমরা পিছিয়ে পড়ি সব ক্ষেত্রে, শুনি, ভালো লাগে, মজা লাগে, কিন্তু তারপর সেটাকে কার্যে পরিণত করতে পারি না। সারা রাত না জাগি তাহাজ্জুদের আমলটা করতে পারি, শেষ রাতে উঠে তাহাজ্জুদ করতে না পারি, এশার নামাজের সাথে তো পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে এই প্রথম দশকের থেকে দিনগুলোরও ফজিলত আছে, রাতগুলোরও ফজিলত আছে। প্রথম 9 দিন রোজা রাখা যায়, দশম দিনে রোজা রাখা যায় না, কিন্তু অন্য আমল আছে না নাই? আছে। সেই দিনের শ্রেষ্ঠত্ব আছে। আমরা এখনো জিলহজ মাসে প্রবেশ করি নাই, আরো 4-5 দিন বাকি আছে। এই 4-5 দিনের মধ্যে একটা আমল আছে যেটা জিলহজ মাসের জন্য 4-5 দিনের ভিতরে করে ফেলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে লক্ষ্য করে বলছেন, উম্মত শোনো, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা, তখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়, জিলহজ মাসের চাঁদ যখন তোমাদের আকাশে উঠে আসে, জিলহজ মাসের চাঁদ যখন তোমরা দেখতে পাও, ওয়া আরাদা আন ইউদাহিয়া, আর তোমরা কুরবানি করার ইচ্ছাও পোষণ করে ফেলো, যারা কুরবানি করবে, ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, যখন জিলহজ মাসের চাঁদ উঠে গেল, চাঁদ তোমরা দেখলে, দেখাটা যে কেউ দেখতে পারে, আমরা তো সাধারণত চাঁদ খুঁজি না, চাঁদ খোঁজা কিন্তু একটা সুন্নাহ, বিশেষ করে রমজানের চাঁদ খোঁজা এবং এই যে কুরবানির চাঁদ খোঁজা, রমজানের আগের মাসের চাঁদও খোঁজা, যেন রমজানের চাঁদটা খোঁজা সহজ হয়। আমাদের শহরে জিন্দেগি তো আমরা চাঁদ পাই না, তারপরেও চাঁদ খোঁজা। যখন চাঁদ উঠে যায়, মূল কথা হচ্ছে চাঁদ যখন উঠে যায়, চাঁদ দেখা শর্ত না, চাঁদ উঠা হচ্ছে শর্ত। চাঁদ উঠেছে জানলেন, তো এখন থেকে একটা কাজ শুরু করতে হবে, কাজটা হচ্ছে ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, আপনার চুল কাটা বন্ধ করে দিতে হবে, চুল কাটা বন্ধ করেন, ওয়া আযফারিহি, নখ কাটা বন্ধ করেন। এই হাদিসটা বিশেষত কুরবানি যারা করবেন তাদের সাথে বলা হয়েছে যে আপনি নখ কাটবেন না, আপনি চুল কাটবেন না, এটা আপনার জন্য একটা বাড়তি আমল। কিন্তু যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার সক্ষমতা দিলেন না, তার কি অবস্থা হবে? প্রথম হাদিস থেকে অনেকে শুধুমাত্র এটা কুরবানির সাথে যারা কুরবানি করবেন তাদের জন্য খাস করেন। আবু দাউদের অন্য বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, উমিরতু লিয়াউমিল আযহা ঈদান, আমি ইয়াউমুল আযহা কুরবানির দিনটাকে ঈদ রূপে গ্রহণ করার ব্যাপারে আদেশিত হয়েছি। ইয়াউমুল আযহা কুরবানির দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করার ব্যাপারে আমি আদেশিত হয়েছি। যে ব্যক্তিকে এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি ইয়াউমুল আযহা কুরবানির দিনটাকে, প্রথম বলেছেন কুরবানির কথা, যাকে বলেছেন সে কুরবানি করার মতো সক্ষমতা রাখেন না। তো ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আরাআইতা ইন লাম আজিদ ইল্লাল মানিহা, আল্লাহ নবী আপনি আমাকে এই বিষয়ে বলেন, আমার কাছে কুরবানির কোনো পশু নাই, একটা পশু আছে আমার কাছে, কিন্তু সেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে অনেকে গরু ছাগল লালন পালন করার জন্য একজন ক্রয় করে আরেকজনের কাছে দিয়ে দেন। স্বতন্ত্র মাসালা মনে হয় আগেও বলেছি, এভাবে দেওয়া জায়েজ নাই, ঠিক আছে? তো এই যে সিস্টেমটা, এরকমই একটা সিস্টেম ছিল
ওই সাহাবীর কাছে একটা গরু ছিল যাকে দুধ পান করার জন্য তাকে দেওয়া হয়েছিল, সে লালন পালন করবে, দুধ নিবে। তো তিনি জিজ্ঞাসা করলেন, আর আইতা ইনলাম আজিদ ইল্লাল মানিহা, আমার কাছে এরকম পশু ছাড়া আর কোনো পশু নাই, আফা উদাহি, আমি কি এই পশুটাকে জবেহ করে দিব, আমি কি এই পশুটাকে কুরবানি করে দিব? পশুর মালিক কিসে? সে তো পশুর মালিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ওয়ালাকিন তাখুযু মিন শারিক, কুরবানির দিন তুমি কুরবানি তো করতে পারবে না, তুমি তোমার চুল কাটবে, আজফারাক, এবং তুমি তোমার নখ কাটবে, ওয়া তাকুসু শারিবাকা, এবং তুমি তোমার মুছ কাটবে, ওয়া তাহলিকু আনাতাক, এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলো তুমি পরিষ্কার করবে, যেগুলো 40 দিন অন্তর কাটা ওয়াজিব, সর্বোচ্চ 40 দিন, চাইলে 10 দিন, 15 দিন, 1 সপ্তাহ অন্তর, 2 সপ্তাহ অন্তর, 3 সপ্তাহ অন্তর কাটা যায়, কিন্তু 40 দিনের ভিতরে কাটা ওয়াজিব। না কাটলে আপনি ওয়াজিব তরকের গুনাহগার হবেন। অবাঞ্ছিত পশম তো বুঝেন এগুলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি এই কাজগুলো করো কি হবে? ফাযালিকা তামামু উদহিয়া, যদি এই কাজগুলো করে ফেলো তাহলে এটা তোমার জন্য কুরবানি করার সমপরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কুরবানি করার সক্ষমতা নাই, তুমি কুরবানি করতে পারবে না, সুতরাং কুরবানির দিন তুমি তোমার চুল কাটবে, কুরবানির দিন তুমি তোমার নখ কাটবে, কুরবানির দিন তুমি তোমার মুছ কাটবে, খাটো করবে, কুরবানির দিন তুমি তোমার শরীরের অবাঞ্ছিত পশম যেগুলোকে 40 দিন অন্তর কাটতে হয় এগুলোকে কেটে ফেলবে। এখানে কিন্তু চাঁদ ওঠার সময় থেকে না কাটার কথা নাই, শুধু কুরবানির দিন কাটার কথা আছে। কিন্তু পূর্বের হাদিসে আছে চাঁদ ওঠার পর থেকে কাটা যাবে না। তার মানে আপনি যে আমল করবেন, আপনি কুরবানির দিন এগুলো কাটতে চান, তার মানে আপনি এই 10 দিনের ভিতরে এগুলো কাটতে পারবেন না। তো 10 দিনের ভিতরে আপনি যদি এই নখ, মুছ, চুল এবং অবাঞ্ছিত পশম না কাটতে চান, তাহলে শর্ত আগে ওই যে অবাঞ্ছিত পশম 40 দিনের অন্তর কাটতে হবে। 40 দিন অন্তর যদি না কাটেন তাহলে আপনি আবার ওয়াজিব তরকের গুনাহগার হবেন। এখন আপনি যদি এই 10 দিনের ভিতরে না কাটতে চান, আপনার সময়সীমা হিসাব করে যদি মনে হয় যে 10 দিনের ভিতরে 40 দিন চলে আসবে, তাহলে আপনাকে 10 দিন শুরু হওয়ার আগেই আপনার অবাঞ্ছিত পশম কেটে ফেলতে হবে এই আমল করার জন্য। এটা হচ্ছে মুস্তাহাব আমল, কিন্তু 40 দিন অন্তর কাটা হচ্ছে ওয়াজিব। তারপরে নখ, মুছ এগুলো তো বলে দিতে হবে না। আপনি যদি 10 দিন আমল করতে চান তাহলে আপনার এই 10 দিন আসার আগে এমনিতেই কাটে রাখতে হবে। যদি না কাটেন তাহলে 10 দিন আপনার এগুলো অনেক লম্বা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দ্বিতীয়ত, এটা হচ্ছে একটা আমল, আমরা চাঁদ ওঠার আগেই যারা আমল করতে চায় আমাদের জন্য আবশ্যক হচ্ছে নখ কেটে নেওয়া, মুছ কেটে নেওয়া, চুল কেটে নেওয়া। যদি না কাটেন তাহলে আবার ঈদের পরে আবার যে 40 দিন হয়ে যায় ঝামেলা, এজন্য কেটে নেওয়া উত্তম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই যে 40 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ানকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ানকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাতিন, আর মানুষেরা যেন নির্দিষ্ট দিন সময় আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, নির্দিষ্ট দিন সময়ে যেন তারা আল্লাহ তাআলার তাকবীর আদায় করে, নির্দিষ্ট দিন সময়ে যেন তারা আল্লাহ তাআলার তাহমিদ, প্রশংসা আদায় করে। নির্দিষ্ট দিনগুলোকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তাদের সকলের মতেই হচ্ছে নির্দিষ্ট দিনগুলোর মধ্যে অন্যতম দিন এই 10 দিন। তাহলে এই 10 দিনের ভিতরে আমাদের জন্য কিছু জিকির আজকার করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই 10 দিনের ভিতরে বেশি করে তাকবীর আদায় করো, বেশি করে তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার। তাকবীরে তাশরিক তো শুরু হবে 9 তারিখ থেকে, তার আগ পর্যন্ত আমরা বেশি বেশি
তাকবীর এবং তাহমিদ আদায়ের জন্য এই বাক্যগুলো পাঠ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তারপরে হচ্ছে একটা হাদিস প্রথমে যেটা পাঠ করেছি, সেখানে আছে 10 দিনের প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদর সমপরিমাণ। সেদিক থেকে তাহাজ্জুদের আমলে জড়িত হওয়া, সেদিক থেকে রাতে কোরআনুল কারীমের তেলাওয়াতে যুক্ত হওয়া, রাতে জিকির তো আছেই। এরপর হচ্ছে রোজা রাখা। রোজা রাখার যে প্রথম হাদিস যেটাতে তাহাজ্জুদের কথা এসেছে, রাতের ইবাদতের কথা এসেছে, ওটাতে রোজার কথাও এসেছে। একদিনের রোজা সিয়ামু সানাতিন, 1 বছর সমপরিমাণ। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ফাজাইল শোনাইছেন এমনটাই না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা সিফাত ছিল যেগুলো কখনোই ছেড়ে দিতেন না। 4টা গুণ ছিল, 4টা আমল ছিল যেগুলো কখনোই ছেড়ে দিতেন না। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা আমল এমন আছে যেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কখনোই ছেড়ে দেন নাই, কখনোই ছাড়তেন না। এমন 4টা আমল আছে। 4টার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইয়াউমু আশুরা, আশুরার দিনের রোজা, মুহররমের 10 তারিখের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছেড়ে দেন নাই। 2 নাম্বার ওয়াল আশর, এবং 10 দিনের রোজা, জিলহজ মাসের 10 দিনের প্রথম 9 দিনের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দেন নাই। 4 নাম্বার ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। আমাদের তো ব্যস্ততা অনেক, তারপরেও আল্লাহর অনেক বান্দা আছেন যারা এই দিনগুলোতে রোজা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী আমল ছিল এগুলো। 4 নাম্বার রাকাতাইন ক্বাবলা আল গাদা, আর 2 রাকাত সুন্নাহ ফজরে। আমরা ফজরের নামাজই ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো আমরা আলোচনা করছি 10 দিন নিয়ে। 10 দিনের মধ্যে আমরা পেয়ে গেলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 দিনের রোজা 1 বছরের সমপরিমাণ। শুধু ফজিলত শুনাইছেন নাকি আমলও করেছেন? আমলও করেছেন। তাহলে আমাদেরকে কমপক্ষে কিছু না কিছু রাখা তো উচিত, নাকি বলেন? আল্লাহ তাআলা তৌফিক এবং মন মানসিকতা দুইটাই দান করুন। তৌফিক বলতে কি বুঝি? আল্লাহ তাআলা তো ঘাড় ধরে আমাকে আপনাকে রোজা রাখাবেন না। তৌফিক মানে আমি রোজা রাখতে সক্ষম, এটাই তৌফিক। এখন নিজের মন মানসিকতা যদি চাই রোজা রাখবো, তাহলে রোজা রাখা সম্ভব। তৌফিকটা সহজে বুঝবেন। এখন তো নেটের জামানা, গুগল, ইউটিউব, ফেসবুক, আপনি যা সার্চ করেন, সার্চের নিচে দিয়ে আপনি যা সার্চ করেন এর অনুরূপ বিষয়বস্তুগুলোই আসতে থাকে। ইউটিউবে একবার যা সার্চ করবেন, পরবর্তী সময় সার্চ না করলেও ওইগুলোর সমপর্যায়ের জিনিসগুলোই আসতে থাকবে, যেটাকে গুগল অ্যালগরিদম বলা হয়। তৌফিকটা এমন, আপনি আমল করবেন তো এই আমলের সাথে আরেকটা আমলের সংযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কিছুটা মন মানসিকতা তৈরি হোক, তো আমল করা সহজ হয়ে যাবে। এটাই গুগল অ্যালগরিদমের কাজ। আপনার মন চাই, আপনি যেটা চেয়ে চেয়ে সার্চ করছেন এটাই আপনাকে সামনে উপস্থাপন করছে গুগল। তৌফিকটা এমনই, আপনি আগে মন তৈরি করেন, তো আপনার জন্য বাকিটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রোজা রাখা কমপক্ষে আরাফার রোজা, কি বলেন? আরাফার রোজা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আরাফার দিনের রোজা, সিয়াম ইয়াউমি আরাফাতা, আরাফার দিনের রোজাটা এমন, আহতাসিবু আলাল্লাহ, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে
তার প্রতিদানের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি। আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেন। শুধু কি পূর্ববর্তী 1 বছরের গুনাহ? আল্লাহর নবী বলেন ওয়াসসানাতাল্লাতী বাদাহু, শুধু পূর্বের 1 বছর নয়, পরবর্তী 1 বছরের গুনাহও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। কোন নফলের ব্যাপারে 1 রোজায় 2 বছরের গুনাহ মাফ নাই। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আরাফার দিনের ফজিলত। অন্য হাদিসে সাল ইবনে সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সামা ইয়াউমি আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিক তার 2 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। যত ফাজাইল আছে সবগুলো হচ্ছে সগীরা গুনাহ। তবে বান্দা যখন সগীরা গুনাহ মাফের আশায় ইবাদতে যুক্ত হয়, বান্দার জন্য আবশ্যক বান্দার কবিরা গুনাহের তাওবা সাথে সাথে করে নেওয়া। সগীরা গুনাহ মাফের আশায় যখন বান্দা আমলে যুক্ত হবে, সে তাওবা করবে না, এটা তো হইতে পারে না। আর সগীরা গুনাহ মাফের জন্য বান্দা যদি আমলে যুক্ত হয়ে কবিরা গুনার জন্য তাওবা করে, বান্দার সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন, কবিরা গুনাহ মাফ করবেন না, এমনটাও হইতে পারে না। তো আমাদের উচিত যেমন সগীরা গুনাহ থেকে মাফ করার জন্য এই সমস্ত আমলে যুক্ত হব, ঠিক কবিরা গুনার জন্য সাথে সাথে আমাদের তাওবা ইস্তিগফারের আমলগুলো সাথে সাথে করে দেওয়া, যেন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন আরাফার রোজা এত ফাজাইল পূর্ণ রোজা, এই রোজা কোন দিন? এটা কথা না, এই রোজা কোন দিন? এখন কিছু ভাই তো আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছেন, তারা সৌদি আরবের সাথে রোজাও রাখেন, সৌদি আরবের সাথে ঈদও করেন। ওরা না আগে 1 ভাগ আলাদা হয়েছে, এখন দ্বিতীয় আরেক ভাগ আছে, ওরা আমাদের সাথে রোজা রাখে, আমাদের সাথে ঈদও করে, কিন্তু আরাফার দিনে এসে বলে না, আরাফার দিন তোমাদের সাথে না, এবার আরবের সাথে। ঝামেলাপূর্ণ না এটা? আরাফার দিন কোন দিন হবে, এটা 1 নাম্বার কথা। দেখেন, যেই হাদিসটাতে এই ফজিলত এসেছে আরাফার দিনের, যে সাহাবী বর্ণনা করছেন, উনি বর্ণনা করছেন আরেকটা হাদিস, আন্না রাজুলান সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি আশুরা, এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিনের রোজা সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন যে ভাইয়েরা আরাফার দিনে আরবের সাথে রোজা রাখতেছেন, ওরা কিন্তু আশুরার দিনের রোজা আরবের সাথে রাখেন এবং আরবের সাথে রাখতেও বলেন। সমস্যা কি? ওদের সমস্যাটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার সাথে বলেছেন ইয়াউমু আরাফা। ইয়াউমু আরাফা বলার কারণে তারা বলছেন যে আরাফা যেদিন অবস্থান করবে ওই দিন। দেখেন, তারিখের সাথে যদি তারিখ সংশ্লিষ্ট কোনো নাম যুক্ত হয়, যেমন বাংলাদেশে বিভিন্ন দিবস আছে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস। আমরা কোনো কর্ম স্থির করার ক্ষেত্রে ওই দিনগুলোতে আমাদের কোনো অনুষ্ঠান সূচি তৈরি করার ক্ষেত্রে স্বাভাবিকত মুখে বলার ক্ষেত্রে আমরা তারিখ বলি নাকি ওই দিনের কথা বলি? ওই দিনের কোনো ঘটনা বর্ণনা করার জন্য 16 ডিসেম্বর বলি না বিজয় দিবসের কথা বলি? স্বাধীনতা দিবসের কথা বলি নাকি 26শে মার্চের কথা বলি? মাতৃভাষা দিবসের কথা বলি নাকি 21শে ফেব্রুয়ারির কথা বলি? স্বাভাবিক গল্প কথায় আমরা ওই দিনের স্বাধীনতা দিবস, বিজয় দিবসই বলে থাকি, কথা বলেন ঠিক কিনা? আরাফা, এটা আরাফার দিনে অবস্থান করার দিন 9 তারিখ। 9 তারিখের ওই দিনে অবস্থান করার ক্ষেত্রে ওই দিনটার নামই ইয়াউমু আরাফা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনের ফাজাইল বর্ণনা করতে গিয়ে তারিখ না বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কথা বলেছেন, যেটা প্রসিদ্ধ ছিল। এই একটা, এবং এর সাথে লাগোয়া এর পূর্বের দিন 8 তারিখকে ইয়াউমুত তারবিয়া বলা হয়। 8 তারিখকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, এবং এর পরবর্তী দিন আরাফার পরের দিন ইয়াউমুন নাহার বলা হয়।
এবং এর পরবর্তী 3 দিন আইয়ামুত তাশরিক বলা হয়। এগুলো এই দিনগুলোর নামকরণ করা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বলার ক্ষেত্রে নামের দিক লক্ষ্য করে বলেছেন, আরাফার দিনে অবস্থানের দিকে না। দেখেন, রোজা তো আরাফার দিনের কথা। যদি আপনি মনে করেন যে আরাফার অবস্থানের সাথে রোজা সম্পৃক্ত, তো আপনার জানার মধ্যে একটু কমতি আছে। সেটা হচ্ছে আরাফায় যারা অবস্থান করছে ওরা রোজা রাখে না। আরাফায় যারা অবস্থান করছে তাদের জন্য উত্তম হচ্ছে ওই দিনে রোজা না রাখা, যেন আরাফার দিনের কার্যগুলি, হজের যে সমস্ত কার্য আছে সেগুলো সম্পাদন করা সহজ হয়। তাদের জন্য উত্তম হচ্ছে ওই দিনে রোজা না রাখা। তো আপনি যাদের অবস্থানের সাথে রোজা না রাখা উত্তম, তাদের অবস্থানের সাথে আপনার উত্তম রোজা মিলানোর কোনো দরকার আছে? প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বর কথা হচ্ছে একই হাদিসের সামঞ্জস্যপূর্ণ হাদিস আশুরা, আপনি আশুরার রোজা ওদের সাথে মিলানোর কথা বলেন না। 2 নম্বর কথা হচ্ছে ইয়ৌম আরাফা, এটা 9 তারিখে দিনটাকে ইয়ৌম আরাফা নামে প্রসিদ্ধ ছিল। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ৌম আরাফার কথা বলেছেন, অবস্থানের জন্য বলেন নাই। কারণ যারা অবস্থান করে এরাই রোজা রাখে না, যারা রোজা সেখানে যায় না তাদের জন্য এটা হচ্ছে আমল। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় দেখেন তাকবীরে তাশরিক। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يكبر بعد صلاة الفجر يوم عرفة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাশরিক পাঠ করতেন আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে। আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর শুরু করতেন ইলা সালাতিল আসরি, আসরের শেষ পর্যন্ত। কোন দিন? মিন আখিরি আইয়ামিত তাশরিক, তাকবীরে তাশরিকের শেষ দিন পর্যন্ত শুরু করতেন আরাফার দিনের ফজর থেকে। আরাফার দিনের ফজর থেকে। এখন যে ভাইয়েরা আরাফার রোজা রাখেন 8 তারিখ, বাংলাদেশের 8 তারিখ, তাকবীরে তাশরিক কোন দিন থেকে পড়েন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যেটাও হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাশরিক শুরু করতেন আরাফার দিনের ফজরের পর থেকে। তাহলে তাকবীরে তাশরিক হচ্ছে 5 দিন, আরাফার দিন, ঈদের দিন, পরবর্তী 3 দিন। তাহলে আপনি কিভাবে রাখেন? দ্বিতীয় হচ্ছে 8 তারিখ তো ইয়াউমুত তারবিয়া ছিল, তো আপনার ইয়াউমুত তারবিয়া কোথায় গেল? আপনি যদি 8 তারিখে আরাফার দিন ধরে রোজা রাখেন, তাহলে হাদিসেই এসেছে পরবর্তী দিন হচ্ছে ইয়াউমুন নাহার, ঈদের দিন। যদি পরবর্তী দিন ঈদের দিন হয়, তাহলে আপনার আরাফার দিন আর ঈদের দিনের মাঝখানে যেটা, ওটাকে কি দিবেন? ওইটার নাম কি দিবেন? ওইটা কি জন্য রাখলেন? বুঝে আসলো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এরপর হচ্ছে আপনি যদি আরাফার অবস্থানের সাথে মিলাতেই চান, বলেন আরবে যখন আরাফার দিন শুরু হলো, সবখানে কি তখন দিন? আপনি যদি আরাফার সাথে মিলাইতেই চান, যেখানে আরবের সাথে 24 ঘন্টার ডিফারেন্স আছে, ওদেরকে কি বলবেন আপনি? প্রিয় ভাইয়েরা আমার, একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী আছে যারা আমাদের এই শতবর্ষ যাবৎ চলে আসা বিভিন্ন আমল সামনে নিয়ে আসে, প্রশ্ন তুলে। ওদের প্রশ্নের ধরন খুবই ভয়ঙ্কর। শুরুর দিকেই প্রশ্ন করেছে কালিমা নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কালিমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে নাকি শিরিক। উলামায়ে কেরাম তাদের জবাব দিয়েছেন, আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। প্রথম প্রশ্ন করেছে তারা আরাফার দিন, যেহেতু আরাফার অবস্থান করে আরবে আগের দিন 9 তারিখ নয় 8 তারিখ, 8 তারিখে রোজা রাখতে হবে। উলামায়ে কেরাম দলিল প্রমাণ উপস্থাপন করলেন। দলিল প্রমাণ উপস্থাপন করার পর এখন তারা বলে যে তাইলে 2 দিনই রাখেন। তাহলে 2 দিনই রাখেন। আমরা 2 দিনের কথা বলি না, আমরা 9 দিনই বলি, 9 দিনে রোজা রাখেন। কিন্তু আরাফার দিনকে লক্ষ্য করে 2 দিন রাখার কথা আমরা বলি না, আরাফার দিন 1 দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফাজাইল বর্ণনা করেছেন, এটা 9 তারিখের জন্য বলেছেন, আপনার আরাফার অবস্থানের সাথে এটা সম্পৃক্ত নয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তো আমল, প্রথম কাজ হচ্ছে চাঁদ উঠে যাওয়ার আগে আমরা যে সমস্ত বিষয়গুলো এসেছে কাটার জন্য, নখ, মুছ, চুল এবং অবাঞ্ছিত পশম, আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলের মাধ্যমে কুরবানির মতো
বড় ফাজাইল গ্রহণ করার তৌফিক দান করুন। সামনে তো সময় আছে, কুরবানির আলোচনা আসবে। তারপরে দ্বিতীয় হচ্ছে রাতের বেলায় তাহাজ্জুদের সাথে যুক্ত হওয়া। এত ফজিলতপূর্ণ সময় বছরে খুব কমই আসে। রোজা রাখার চেষ্টা করা, কমপক্ষে আরাফার দিনের রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং আশা করি বুঝতে পেরেছেন আরাফার দিন কোন দিন হবে। আল্লাহ তাআলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।